হ্যালো, কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ১৯ নাম্বার প্রবলেম সলভ করব। দেখছেন আমরা কিন্তু ধীরে ধীরে অনেক দূর আগায় গেছি। তো হ্যাঁ, সবগুলা প্রবলেম এবং হচ্ছে প্রবলেমের সলভের লিঙ্ক, ভিডিও লিঙ্ক প্লাস হচ্ছে সোর্স কোড সব একসাথে করে স্প্রেডশিটে করে ফেলবো খুব দ্রুত দ্রুত। তো আচ্ছা, আর আর কোনো নোটিস নাই আর কি। তো চলুন শুরু করা যাক আজকের প্রবলেম সলভিং। তো আমার ভিএস কোড আমি আগে থেকে ওপেন করে রাখছি, আমি আর সময় নষ্ট করব না। তো এগুলো কিন্তু আমি এখনো সাবমিট করি নাই, কারণ আমি ভাবতেছি যে আমি পরে সাবমিট করব, মানে উইকের পরে। ঠিক আছে, মানে আমি চাইতেছি যে এগুলো আপনি সলভ করেন আগে, তারপর আপনি আপনার সোর্স কোড নেন, সমস্যা নেই। সোর্স কোড তো থাকবেই, সোর্স কোড আজকে হোক কালকে হোক থাকবে, কিন্তু আমি চাই আপনি নিজে বসে আমার একবার ভিডিওটা পুরোটা দেখে বুঝে, হ্যাঁ বুঝে মুখস্থ করে না যে হ্যাঁ এটা করলে এইটাই করতে হবে, এরকমটা না। বুঝে যে আমি আসলে কোন লজিকে খাটাইতেছি এই প্রবলেমটা বুঝে দেন হচ্ছে আপনি সলভ করেন। তারপরে হচ্ছে আপনি সোর্স করতে থাকবে। যদি আবার কোনো প্রবলেমে পড়েন তাহলে আমাদের টেক কানের গ্রুপ আছে, আমি আছি, আমাদের কমেন্ট বক্স ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ, তো এই তো ফাঁকা পড়ে আছে, তো এটা সুবিধা একটু নিতে হবে, তাই না? যেহেতু আমি নতুন নতুন খুলছি চ্যানেলটা। যাই হোক, তো প্রবলেম নাম্বার 9 আজকে টার্নারি অপারেটর দেখবো। টার্নারি অপারেটর মারাত্মক লেভেলের ভেজাইল্লা। সিরিয়াসলি, সিরিয়াসলি আমি মজা করতেছি না বা ফান করতেছি না, আসলে অনেক ভেজাইল্লা জিনিস। টার্নারি অপারেটর আমার এত ভেজাল লাগে যে আমি ভাবি যে এটা কেন এক্সিস্ট করতেছে। যেমন থাকে না যে মশা কেন এক্সিস্ট করতেছে, আমার প্রশ্ন মাঝে মাঝে এটা আসে যে মশা দিয়ে আসলে হয়টা কি। এছাড়া তো আরো কত প্রাণী আছে, মাছি আছে, তারপর হচ্ছে ফড়িং আছে, ব্যাঙের জন্য খাদ্য তো অভাব নেই, মশা কেন ভাই? যাই হোক, ওগুলো বলে তো লাভ নাই। তো সেই হিসাব বলতে গেলে যে কথা না বলে আসলে কাজ করাই উচিত, বলে আসলে লাভ নেই, মশা থাকবেই। তো এসে এসে সেম টু সেম এই টার্নারি অপারেটরের আসলে আমি কোনো কাজ দেখি না, কারণ এটা দিয়ে ইফ এলস দিয়ে যথেষ্ট ভালো কাজ হয়। ইফ এলসও যদি ভালো না লাগে, মানুষ সুইচ ইউজ করতে পারে, সুইচ সুন্দর সুন্দর কেস বানায় সুন্দরভাবে কাজ করা যায়। কেন টার্নারি অপারেটর ইউজ করে আমি জানি না, আমার নিজেরই অপছন্দ আসলে। এটা আসলে এফিসিয়েন্সিও যে বলবো তাও না, এরা উল্টা আরো ভেজাল ক্রিয়েট করে। যাই হোক, শুরু করে দিই। তো এটা আপনার কখনো আমার মনে হয় না যে ইয়ে লাইফে লাগবে, প্রজেক্ট প্রজেক্ট বানাইতে লাগবে, কারণ আমি এখন পর্যন্ত অনেক জায়গায় দেখছি প্রজেক্ট প্রজেক্ট, কোনো জায়গায় আমি টার্নের অপারেটর আসলে ইউজ করতে দেখি নাই। যাই হোক, হিন্ট নেই। ওকে, তারপর রিটার্ন জিরো। তো এখন আমাদের কি বলছে সেটা আগে দেখি। Turner operator যেহেতু write a program that takes an integer input represents a student's score. If the score is 40 or above, print pass, আর otherwise print fail. Use ternary operator. আচ্ছা, তো টার্নারি অপারেটর এখন যেহেতু ইউজারের বলছে টেক্স অ্যান্ড ইন্টিজার ইনপুট, তার মানে স্ক্যানএফ ইউজ করতে হবে, বলেই দিছে। ঠিক আছে, ইন্ট কি বলবো আমি, এ ধরলাম। হ্যাঁ, একটা ইনপুটই তো আমার নিব, তাই না? তো স্ক্যানএফ আপনি কিন্তু নাম ওয়ান ইউজ করতে পারেন, আপনার যেটা মন চায় ভেরিয়েবল আপনার মতো করে ইউজ করবেন, এটার আমার কি বলার আছে। কমা এ, ঠিক আছে, অ্যাম্পারসেন্ট এ। এমনকি আমার প্রিন্ট এফও করা লাগবে, করে দিই, সমস্যা কি, একটাই জীবন। কিন্তু সময় যায়, এই হলো সমস্যা, কারণ আমি দেখতে পারি না তো এখানে মাইকটা সামনে। আচ্ছা, এখন হচ্ছে এন্টার এ। ওকে, হইল। এবার হচ্ছে বলবো কি টার্নারি অপারেটর, তাই না? টার্নারি অপারেটর কি জিনিস চলেন দেখে আসি। এই যে আমার সি প্রোগ্রামিং আমার হ্যান্ড নোট। তো চলেন দেখি টার্নারি কন্ডিশনাল অপারেটর কি, এটারও আমি কিন্তু নোট করে রাখছি। কারণ টার্নারি অপারেটর আমার নিজেরই বিরক্ত লাগে, তো সুতরাং আমি নিজেও ভুলে গেছি, কিন্তু না দেখলে আমি পারবো না, সিরিয়াসলি। দ্য টার্নারি কন্ডিশনাল অপারেটর ইজ আ shortened way that express an if-else statement in a single line. আচ্ছা, আমরা উদাহরণ দেখি। ইফে যেমন থাকে না, ইফের যে ব্যাসেসের ভিতরে প্যারেনথেসিসের ভিতরে কি থাকে, কন্ডিশন থাকে, তারপরে হচ্ছে বলে কি, তারপরে এই দুটা কার্লি ব্র্যাকেটের মধ্যে দেন হচ্ছে আমার এক্সিকিউশন ফাইলগুলো থাকে। তো তেমনি এই জায়গায় কন্ডিশন বলে যে এটা মানে এ ইকুয়ালস টু জিরো, মানে কোয়েশ্চেন করে
তো কোয়েশ্চেনে যদি বলে ভ্যালু ইজ ট্রু ইকুয়ালস টু 0, তখন হচ্ছে কি করবে, ভ্যালু ইফ ট্রু, তখন এটা দেখাবে। আর এই যে আমি বললাম না যে এই যে কোলন কোলন দিয়ে হচ্ছে বুঝাতে হচ্ছে এলস স্টেটমেন্ট, মানে পরবর্তী কি এক্সিকিউশন করতেছি, ঠিক আছে। আসলে এইটাই বুঝায় আমার কাছে, তাই মনে হয়। আমি আসলে জানি না এক্স্যাক্টলি, কেন আমি এটা নিয়ে কোথাও পাই না যে এটা অ্যাকচুয়ালি কি বুঝায়। তো আমি চ্যাট জিপিটি দিছি, তখন বলছে যে এক্স্যাক্টলি এরপরে কি এক্সিকিউশন হবে সেটা আসলে বুঝাইতে এই কোলন ইউজ করা হয়। যদি আমি জানতে পারি এক্স্যাক্ট ডেফিনেশন, তাহলে আমি অবশ্যই বলবো চ্যানেলে। যাই হোক, তো হচ্ছে ভ্যালু ইফ ফলস, এর পরেরটা কি এলস এর মতো করে কাজ করবে। চলেন আমরা ইউজ করি। আচ্ছা, আমার কি উদাহরণ দেখানো লাগবে? দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে যেমন এটা হচ্ছে একটা ইফ এর উদাহরণ। তো এটা হচ্ছে এক লাইনে এমনি বানায়। এখানে তো খুব সহজ সহজ লাগতেছে, মনে হতেছে আরে টানের অপারেটর এত ইজি, এটাতে তো ইজিলি যে কোনো সলভ করা যায়। আমি তো হুদাই বলতেছি তাই না যে কঠিন। যখন হচ্ছে যখন হচ্ছে ইফ ট্রি দিবে না, ইফ এর যে ট্রি গুলা থাকে, ট্রি স্টেটমেন্ট মানে ইফ এর মধ্যে আরো ইফ, যেটাকে বলে নেস্টেড নেস্টেড কন্ডিশন, হ্যাঁ নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ যখন দিবে না, তখন বুঝবেন যে আসলে টার্নারি অপারেটর কি লেভেলের ঝামেলাদায়ক। হ্যাঁ, তখন হচ্ছে ইফ ছাড়া আর কোনো গতি হবে না, তো আমি বুঝেই বলতেছি। যাই হোক, কারণ আমি একবার এটা করতে গেছিলাম, তখন আমার অবস্থা হাওয়া টাইট হয়ে গেছিল। আচ্ছা, কি জানি ছিল। ওকে, আমাদের টার্নারি অপারেশন করতে হবে, সেটা হচ্ছে কি, এটা তো সহজ জিনিস বলছে, সুতরাং সমস্যা নেই। বলছে স্টুডেন্ট স্কোর ইফ দ্য স্কোর ইজ 40 অর অ্যাবাভ, তাহলে কি বলবো, ইফ দ্য স্কোর ইজ 40 অর অ্যাবাভ মানে 40 থেকে বড়, তাহলে কি বলবো, এ ইজ গ্রেটার দেন 20, সরি 40, তো 40, আরে 40 অর অ্যাবাভ বুঝে, তাহলে হচ্ছে ইকুয়ালস টু আর কি, আরে হ্যাঁ ঠিক আছে 40, জিজ্ঞেস করছে 40, তাহলে হচ্ছে কি বলবে যে এখানে কিন্তু প্রিন্ট এফ ইউজ করে না, এখানে যেটা ইউজ করে কোটেশন ইউজ করে, যেমন এই যে এখানে দেওয়াই আছে যে ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস, এখানে উদাহরণও তো দেওয়া আছে। এই যে কই গেল জানি, এ কমা বি, ঠিক আছে, এই আর কি দেখায়। যেমন এখানে হচ্ছে একটা করা আছে, তো পজিটিভ, তারপরে নাম্বার নেগেটিভ, অর্থাৎ যদি যেটা প্রিন্ট এফ এর কাজ সেটা হচ্ছে আর কি এই দুইটা করে দেয়, কি বলে জানি কোটেশন মার্ক করে দেয়। আমার কাছে এটা আসলে ভেজাল লাগে, আমার নিজের কাছেই ভেজাল লাগে, কি অদ্ভুত একটা জিনিস বানাইছে ভাইরা ভাই, উফ। আচ্ছা, কি বলছে যে ইফ দ্য স্কোর প্রিন্ট প্রিন্ট হচ্ছে পাস করতে বলছে। আচ্ছা, পাস করলাম। এবার কোলন দিব যে পরের এক্সিকিউশন কি হবে, যদি হচ্ছে সে না করে তাহলে হচ্ছে আদারওয়াইজ ফেল হবে। হুম, ফেল হবে দেন টার্মিনেট। হ্যাঁ, শেষ। যতটা সহজ মনে করতেন ততটা সহজ না, আবারও বলতেছি। সুতরাং আমি মনে করি যে আপনারা যতটুকু পারেন এটা একটু এড়ায় চলার চেষ্টা করেন। আমি বলবো না যে এইটা ইউজ করেন, হ্যাঁ, এতে কি ইফ এলস যথেষ্ট ভালো, সুইচ স্টেটমেন্ট ইউজ করে ওইটাও যথেষ্ট ভালো। ওকে, এন্টার এ, আমি ধরলাম সে কত পাইছে, 12 পাইছে। হ্যাঁ, কি হলো, এন্ট এ, আমি তো কন্ডিশন ঠিকই দিছি। আমি কি কোনো জায়গায় ভুল করছি? কন্ডিশন যেমন হচ্ছে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। ও আচ্ছা, দরকার তো নাই এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মনে পড়ছে, মনে পড়ছে, এটা হচ্ছে আর কি রেজাল্টটা দেখাইতেছে। রেজাল্ট ইকুয়ালস টু আরেকটা নতুন ভেরিয়েবলে রাখতে হবে, একটা চার চার, এটা চার ইউজ করতে হবে তাই না, চার রেজাল্ট, চার ইউজ করতে হবে, চার। আর এটা হচ্ছে পয়েন্টার ইউজ করতে হবে, পয়েন্টার, ঠিক আছে। আমার এটা ইউজ করতে ইচ্ছাই করতেছে না। ওকে, এখানে চার আর হচ্ছে ইউজ করতে হবে আসলে, এখানে যেমন ইন্ট এক্স ইউজ করছে, ইন্ট ইউজ করলে তখন এই যে এগুলা দরকার পড়ে না, মানে যে উপরে যে আমি কোটেশন ইউজ করছি ওটা খুব একটা দরকার পড়ে না ইন্ট ইউজ করলে।
যেহেতু এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, সুতরাং করতে হবে, এটা হলো কথা। আচ্ছা, হয়েছে। তো এখন হচ্ছে কি করবো, এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ কি করবো, রেজাল্ট কমা রেজাল্ট। ঠিক আছে, এখানে কি বলবো, এখানে বলবো পার্সেন্ট সি। হ্যাঁ ঠিক আছে, দেখি কাজ হয় কিনা। বিফোর রিটার্ন, ও সরি, সেমিকোলন দিতে ভুলে গেছি। চার, হ্যাঁ, কি আসলো এটা, আরে পার্সেন্ট সি দেওয়া মনে হয় হবে না। হুম, পার্সেন্টেজ মানে স্ট্রিং ইউজ করতে হবে, চার দিয়ে পয়েন্টার করে এখন স্ট্রিং করে ফেলছে আর কি রেজাল্টটাকে। কারণ যেহেতু একটা ক্যারেক্টার না রেজাল্টে, যদি হচ্ছে পি থাকতো তাহলে হইতো, আই থিঙ্ক যদি পি থাকতো আর এফ থাকতো তাহলে হইতো। দেখি হয় কিনা, হবে আমার মতে। ঠিক আছে, দেখি হয় কিনা, এই চার দিই। হ্যাঁ, র্যান্ডম নাম্বার জেনারেট করতেছে, তার মানে আমাকে পি থাকলেও হবে না, আমাকে এভাবেই দিতে হবে। তার মানে আমাকে স্ট্রিং ইউজ করতে হবে এই জায়গায়। স্ক্রিনের কনসেপ্ট কি আমি দেখাইছিলাম এই ভিডিওতে, মানে আগের ভিডিওতে, আমার ঠিক খেয়াল নাই। আমি ভাবছি, এই জন্য আমি ভাবছি যে এই স্ট্রিংটা ইউজ করবো না, ক্যারেক্টার দিয়ে দেখাবো, কিন্তু দেখলাম যে না, পি অথবা এফ সিঙ্গেল ক্যারেক্টারও এর মাধ্যমে হচ্ছে শো করায় না, এই আর কি সমস্যা। ঠিক আছে, এই যে পাস। যাই হোক, তো আমি বলবো যে টার্নারি অপারেটর আসলে আমার সরি টার্নারি যে, হ্যাঁ জিনিসপাতি যে, এটা আমার কাছে মনে হয় না যে এটা ইউজ করার খুব একটা দরকার আছে, টার্নারি জিনিসটা। তো টার্নারি অপারেটর যদি পারেন তো অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই। আমার কাছে মনে হয় এই ভিডিওটা চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন, ভিডিও শেষে বলতেছি যদিও, কারণ ভিডিওর ভিউজ তো পাইতে হবে তাই না। আই এম কিডিং। যাই হোক, তো এই তো শিখে রাখা ভালো, কথা হচ্ছে যে শিখে রাখলেন ভালো। যেমন আমি কিন্তু ভুলে গেছি, আমার যদি কেউ বলে যে টার্নারি অপারেটর কি, তখন আমাকে হচ্ছে একবার এই নোটটা দেখতে হবে, দেখে তারপর হচ্ছে আমাকে বলতে হবে, তাছাড়া আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি আর কি। এই তো, আশা করি বুঝতে পারছেন। তো বুঝতে পারলে অবশ্যই একটা করে লাইক দিবেন, আর হচ্ছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, কোনো প্রবলেম ফেস করলে টেক কানেক্ট গ্রুপে যাবেন। এক কথা যে কয়বার বলি, কয় ভিডিওতে বলি, আর হচ্ছে আমি প্রবলেম সেটগুলো হচ্ছে একদম স্প্রেডশিটে দিয়ে দিব, ঠিক আছে। এই তো, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ওয়াচিং মাই ভিডিওস।